No, 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 no. उसके बाद क्या हुआ? তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, ইন্টারনেট সস্তা হয়ে অনেক রকম মানুষের আবির্ভাব ঘটেছে। যেমন ধরো তুমি ইনস্টাগ্রামে যাও, দেখবে অনেকে ফানি ভিডিও বানাচ্ছে, অনেকে মুজরা করছে, অনেকে নোংরা অশ্লীল ভিডিও বানাচ্ছে, অনেকে এখন আবার ওই মিনি ব্লগস করছে। এই মিনি ব্লগসটা এখন খুব ভালো চলছে। ইনস্টাগ্রামে গিয়ে রিলস দেখো, এমন এমন রিলস চোখের সামনে আসবে না, মনে হবে ফোনের ভেতরে ঢুকে মেরে আসি। তো যাই হোক, আজকে একটা দিদি দেখবো হেই গাইস রিলস। তো চলো আর বেশি না, আমাকে ভাট, লেটস স্টার্ট। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। বলো তো, বাবার বিয়ে? কয়জন ছেলে মেয়েই বা এত লাকি হয়ে থাকে যে বাবার বিয়ে দেখতে পায়? দিদি অনেক গর্ভবতী, মানে ভাগ্যবতী। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। আর ছেড়ে চলে গেছে বাবার জন্য নয়, এইরকম একটা মেয়ের জন্য। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিই যে কেমন হয়েছে। এখন কি কি না দেখতে হচ্ছে। কয়দিন আগে দেখলাম দাদুর শ্রাদ্ধের ব্লগ, অনেকদিন চললো। এখন আবার বাবার বিয়ের ব্লগ চলছে। তা বিয়ে যখন করছেই ভালো কথা, আপডেট দিতে থাকো। আর ওই ফুলসজ্জার রাতের একটা ব্লগ পেলে একটু ভালো হয় আর কি। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা। কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি। এটা বলেন কি? এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি, আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। বলছি এখন একটু লাইভ খেয়ে দেখালে ভালো হতো আর কি। তোমরা যারা গোলুমলু, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, ওদের অনেক উপকারে আসবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। আর ভিডিওটা যদি উপকারে আসে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সত্যি অনেক ভালো রেজাল্ট পাবে, আমি যেমন পেয়েছি। বাই বাই গাইস, বাই। ঠিক এই কারণেই মনে হয় মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, না হলে মেয়েরা এইভাবেই পাগল হয়ে যায়, ভাড় মে যায়, ভাড় মে। তো হেই গাইস, আমার বাবা এসি নিয়ে চলে এসেছে, কারণ আমাদের গরমে ঘুমাতে খুবই কষ্ট হচ্ছিল। আর তোমাদের এরকম বাড়িতে যাদের এসি আছে, তোমরা তো জানো যে এখান থেকে কত সুন্দর ঠান্ডা হাওয়া বার হয়। তো আমার এসি তোমাদের কেমন এলো কমেন্টে জানিও। বাই বাই গাইস, বাই। তা বলছি দিদি, এসি কোনটা? এইটা এসি নাকি? হ্যাঁ, একটা কাজ বলি শোনো, খুব ভালো ঠান্ডা হবে। এসিটাকে নাও, পেছনে গোজো, তারপর দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে নাও, দেখো তারপর ঠান্ডাই ঠান্ডা, ইলেকট্রিক বিলও আসবে না, শুধুই দেখবে ঠান্ডা, চিরশান্তি। কি আরাম। এনার বাবা অনেক ভালো ভালো কাজ করছে, মানে ধরো নতুন একটা বিয়েও করেছে, এসি বেসি তো দরকার নাকি? শুধু বাড়ি শুদ্ধ লোক এক জায়গায় বসো, তারপর এসিটাকে অন করে দিয়ে দেশলাই ঠুকে দাও, তারপরে দেখো পুরো চিল ঠান্ডা হয়ে যাবে। তো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ? ও, তার মানে বাবার নাম হচ্ছে বিদ্যুৎ। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর? হ্যাঁ, বুঝতেই পাচ্ছি তোমার বাবার অনেক জোর। তোমার বাবাকে শুধু একবার দেখতে চাই আর জানতে চাই, সেদিন রাতে কি এমন খেয়ে এরকম একটা প্রোডাক্ট বানিয়েছিল। টাইম পেলে এইসব ভিডিওর কমেন্টগুলো পড়ে বাবাকে একটু শুনিও, বাবাও অনেক প্রাউড ফিল করবে। হ্যালো গাইস, মা জানি না বাইরে থেকে কি ফল নিয়ে এসেছে, এই ফলের নাম আমি জানি না। আর এইগুলো তো হচ্ছে তোমার ওই দাদুর গোল গোলগুলো। এই ফলের নাম যদি কেউ জানো আমায় কমেন্টে জানিও। আর একটা কথা, এগুলো খেলে আমি মরে যাবো না তো? বাই বাই গাইস। এগুলো এমনি এমনি খাওয়া উচিত না, এগুলো যখন খাবে তখন একটু ইঁদুর মারা বিষ নেবে, ওটাই লাগিয়ে লাগিয়ে তারপরে খাবে, দেখবে তাহলে মরবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। হেই গাইস, হ্যাঁ ये क्या है? Hey guys. এনার ভিডিও দেখে মানসিক ভারসাম্য আমাদের যাওয়ার কথা, কিন্তু চলে গেছে এনার। এইগুলো হচ্ছে যে ঠিক বয়সে বিয়ে না দেওয়ার ফল। বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবছি বিয়ে দেওয়ার পর যদি শ্বশুর বাড়িতে গিয়ে এরকম কিছু করে, কে সহ্য করবে? তারপরে আবার তো বর কেলালেও দোষ, না বিয়ে দেওয়ার দরকার নেই, একে ডাইরেক্ট ওই পাগলা গাড়োতেই দিয়ে আসো। না, এই দিদির আশেপাশে কি বাড়ি ঘর নেই? পাড়ার লোক তোমরা কি করো, কি জন্য রয়েছো আশেপাশে? হ্যাঁ, একটা পাগল পাড়ায় রয়েছে, কোথায় ডাক্তার ফাক্তার দেখাবে, পাগলা গাড়োতে দিয়ে আসবে, সেবা সুস্থতা করবে, একটু হেল্পফুল হও, মানুষের কাজে লাগো। বেশি হেল্প না করতে পারলে অ্যাটলিস্ট এনার বাবাকে গিয়ে বলো আপনার মেয়ে পাগল হয়ে গেছে, মেয়েকে ডাক্তার দেখান। কি যে করে পাড়ায় বাড়ি হয়ে।
তো এই দিদি মানসিক ভারসাম্য হারিয়ে এরকমই ভিডিও বানায় উল্টোপাল্টা, তোমরাও গিয়ে দেখতে পারো যদি নিজেরাও পাগল হতে চাও। তো এবার ইনস্টাগ্রামের অন্য কিছু ভিডিওর দিকেও একটু নজর রাখি। শুধু এক পাগলকে দেখলে তো হবে না, পাগলের তো অভাব নেই। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? টিয়া হঠাৎ করে এরকম একটা ভিডিও বানিয়েছে আর তা ভাইরাল হয়ে গেছে, আর তারপর সবাই টিয়ার কপি করতেই ব্যস্ত। শুধুমাত্র ভিউজের লোভে হঠাৎ করে পুরো ইনস্টাগ্রাম যেন ভগবান প্রেমী হয়ে গেল। এদিন মেয়েরা করছিল ঠিক আছে, ইনি ছেলে হয়ে মেয়ে সেজে তারপরে করছে। ওরে বাবা রে বাবা রে বাবা। কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। সত্যি কাকিমা, আমি লিখে দেবো এই কাকু সত্যিই ভালো ছেলে। এরা ক্লাস টপার বলে কথা। কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে, আর মেয়ের হাতটা ফেলে যাবো বহু দূরে। তা কাকু বলছি এই বয়সে কাকিমার মেয়ের হাত ধরে দূরে না গিয়ে কাকিমার হাত ধরেই দূরে যাও। আমি সবাইকে অনুরোধ করছি, আমার ভিডিও দেখছো দেখো, কিন্তু কেউ বাজে কমেন্ট করো না, এতে আমার খারাপ লাগে। কেউ বাজে কমেন্ট করবে না, ভালো কমেন্ট করবে। দেখো কাকু, তোমার ভিডিও আমি দেখতে চাই না, তাও ইনস্টাগ্রাম কেন আমাকে রিকমেন্ড করে? তোমার ভিডিওতে কেউ বাজে কমেন্ট করলে তোমার খারাপ লাগে বুঝলাম, কিন্তু তোমার ভিডিও দেখে যে আমাদের খারাপ লাগে সেটার কি হবে? তো কি আর বলবো, ইনস্টাগ্রামে এখন এইসবই চলছে। দাঁড়াও দেখছি, ইনস্টাগ্রামটাকে দেখছি, ইনস্টাগ্রামে একটা বড় সড়ো বোম মারবো পারমাণবিক। আর দেখো আজকে ভিডিও ব্যাস এইটুকুই, কারণ ঝড় আসছে তো ওর জন্য এখানে ভিডিওটাকে শেষ করছি। আর আমার হয়ে একটা মেয়ে তোমাদের কিছু বলতে চাই, তো শোনো মন দিয়ে। আমাকে কি লাইক করা যায় না, কমেন্ট করা যায় না, শেয়ার করা যায় না, সাপোর্ট করা যায় না? আমাকে করলে আমি আপনাদের করব। আরে সত্যি বলছি, আমাকে করলে আমিও আপনাদের করব। কিছু কিছু ভালোবাসা করে, আবার কিছু কিছু করে না কেউ, যাদের নামগুলো বলছি আমি। ছোট মানুষ বলে এড়িয়ে যায় না। তো বুঝলে, কেউ এড়িয়ে যাবে না, সবাই নিচে গিয়ে একটা লাইক মারো আর নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এড়িয়ে যেও না। তো আজকের ভিডিও ব্যাস এইটুকুই, আজকের জন্য টাটা।